হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টরি ক্লাসেস 24। আমি রুমকি বর্মন। সবাইকে গুড মর্নিং। কেমন আছো সকলেই? দেখো, এই ভিডিওয়ে আমি আজ এমসিকিউ নিয়ে এসেছি। সামনেই ডব্লিউবিসিট পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষাকে টার্গেট করে এমসিকিউ। এর আগে একটা এমসিকিউ দেওয়া হয়েছে টাইপিং করা 2-3 দিন আগে। তো আজকে তারপরের এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর এখানে বলে রাখি, এর সাথে সাথে অন্যান্য স্টেটের আদার স্টেট যে রয়েছে, আদার স্টেটের সেট পেপার কিন্তু সলভ করানো হয়েছে অনেকগুলো, আরও করাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ কাজে লাগবে আর তুমি ভীষণভাবে উপকৃত হবে। ওকে, তো দেখো, এটি হোমওয়ার্কে ছিল। এর আগে একটা কথা বলে নিই, যারা চ্যানেলে আজ নিউ আসছো বা ফার্স্ট টাইম ভিজিট করছো, তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই ফ্রেন্ডসকে শেয়ার করে দিও, যেন তোমার ফ্রেন্ডও এই ভিডিওগুলো দেখতে পায় আর এক্সাম কোয়ালিফাই করতে পারে। আর এর সাথে বলে রাখি, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? একদম এন্ড পর্যন্ত দেখবে। আর প্রচুর এমসিকিউ যেগুলো রয়েছে এগুলো দেখবে তোমরা কতটা সঠিক করতে পারছো, তোমাদের কোন কোন এরিয়া স্ট্রং রয়েছে, কোন কোন এরিয়া এখনো আরও একবার দুবার দেখতে হবে, তোমরা অনায়াসে সেটা আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে? আর কোন কোন চ্যাপ্টার থেকে বিশেষ এমসিকিউ আসে, স্কোর পারার মতন চ্যাপ্টার বা টপিক যেগুলো কনসেপ্ট থেকে বারবার কোশ্চেন হয়, সেগুলোর সাথে সাথে আমি বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কোশ্চেনের সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। আর একটা কথা বলি, ভিডিও কেউ ডাউনলোড করবে না, ঠিক আছে? এমনি দেখো, তোমার এখন যতদূর দেখতে ভালো লাগছে ততদূর দেখো, আবার যখন অনলাইনে আসবে তুমি তখন আবার দেখবে, ঠিক আছে? ভিডিও ডাউনলোড করবার দরকার নেই। তো ফার্স্ট দেখো, এটি হোমওয়ার্কে ছিল কোন সাংবাদিক ধারসানা সল্ট সত্যাগ্রহ এর সাক্ষী ছিলেন? কয়েকজন আনসার করেছো, খুব ভালো হয়েছে, ঠিক আছে? তো দেখো, অপশন 1-এ রয়েছে এটিকার স্নো, বি ভি চিরল, 3-তে রয়েছে বেয়াট্রিস ওয়েব, 4-এ রয়েছে ওয়েব মিলার। তো কোন সাংবাদিক ধারসানা সল্ট সত্যাগ্রহ এর সাক্ষী ছিলেন? এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 4, ওয়েব মিলার। ওয়েব মিলার ইজ কারেক্ট। ওকে, সেটা আসার ভীষণ চান্স রয়েছে, 2 মার্কস পেয়ে যাবে তুমি যদি পরীক্ষাতে আসে। ওকে, দেখো, গহ দভলরা সম্পর্কিত ছিল, গহ দভলরা কোথা থেকে বিলং করতেন? 1 কনৌজ, 2 কন্যাকুব্জ, 3 কল্যাণী, 4 কোঙ্কণ। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 1, গহ দভলরা কনৌজ থেকে বিলং করতেন। 1 ইজ রাইট। নেক্সট, দেবগিরির যাদবরা কার সামন্ত ছিলেন? দেবগিরির যাদবরা কার সামন্ত ছিলেন? এ 1 পূর্বের চালুক্য, 2 রাষ্ট্রকূট, 3 হৈসল, 4 কল্যাণীর চালুক্য। তো দেবগিরির যাদবরা তারা কিন্তু কল্যাণীর চালুক্যের সামন্ত ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, কোন শিলালিপিতে আমরা প্রথম ভারতবর্ষের উল্লেখ পাই? কোন শিলালিপিতে আমরা প্রথম ভারতবর্ষের উল্লেখ পাই? অপশন 1-এ রয়েছে সেনকুট ইনস্ক্রিপশন, 2 হাতিগুম্ফা ইনস্ক্রিপশন, 3 নাসিক প্রশস্তি, 4 জুনাগড় শিলালিপি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, হাতিগুম্ফা শিলালিপি। হাতিগুম্ফা শিলালিপি থেকে আমরা ভারতবর্ষের প্রথম উল্লেখ পাই, ভারতবর্ষ কথাটির প্রথম উল্লেখ পাই। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেট পরীক্ষার জন্য এটি একটু খেয়াল রেখো। ডব্লিউবিসিট স্পেশাল এমসিকিউ সিরিজ 2, সিরিজ 1 দেওয়া হয়ে গিয়েছে, অনেকেই দেখে নিয়েছো, যারা বাকি রয়েছেও দেখে নিও, ঠিক আছে? নেক্সট,
অপরাজিত পৃচ্ছ কে লিখেছেন? 1 দন্ডিন, 2 হেমচন্দ্র, 3 ভুবন কুশ, 4 ভোজ। এখানে সঠিক উত্তর হবে অপশন 3। এখানে ভুবন দেব হবে, কোষ নয়, ভুবন দেব হবে। ভুবন দেব হবে। ওকে, অপরাজিত পৃচ্ছ লিখেছেন ভুবন দেব। এর সাথে এখানে ইম্পর্টেন্ট তথ্য শুনে রাখো যে অশোক ঘোষ যে ছিলেন তার রচিত গ্রন্থের নাম কি? ও এখানে তো অপশনে অশোক ঘোষ নেই, তবু বলে দিচ্ছি। বুদ্ধচরিত, সৌন্দরানন্দ, সারিপুত্র প্রকরণ, রাষ্ট্রপাল, এগুলো লিখেছেন অশোক ঘোষ। এগুলো লিখেছেন অশোক ঘোষ। ওকে, তাহলে এখানে রয়েছে দন্ডিন। চলো দন্ডিন সম্পর্কে জেনে নিই। কাব্যাদর্শ কে লিখেছেন? বলো। কাব্যাদর্শ আর 10 কুমার চরিত, এ দুটি গ্রন্থ লিখেছেন দন্ডিন। কাব্যাদর্শ আর 10 কুমার চরিত লিখেছেন দন্ডিন। তার মধ্যে 10 কুমার চরিত হয়ে যাবে গদ্য, আর কাব্যাদর্শ হবে কাব্য তত্ত্ব। কাব্য তত্ত্ব। ওকে, আর কে রয়েছে এরপর? এরপরে রয়েছে হেমচন্দ্র। হেমচন্দ্র, হেমচন্দ্র সম্পর্কে গ্রন্থ কি? ওকে, কুমারপাল চরিত। কুমারপাল চরিত কে লিখেছেন? হেমচন্দ্র, তিনি কুমারপাল চরিত লিখেছেন। ওকে, তো দারুণ ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে ঘুরে ফিরে আসে। ওকে, ঠিক আছে, যখন আবার প্রশ্ন আসবে তখন ডিটেলস দিতে থাকবো। নেক্সট, কোন গুহায় বাঘ চিত্রাঙ্কন পাওয়া গিয়েছিল? কোন গুহাতে বাঘ চিত্রাঙ্কন পাওয়া গিয়েছিল? 1 পূর্ব মালব, 2 পূর্ব খানদেশ, 3 পশ্চিম ঘাট, 4 পশ্চিম মালব। এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 পশ্চিম মালব। 4 ইজ রাইট। নেক্সট দেখো, অশোকের দ্বিভাষিক শিলালিপি গ্রিক এবং আরামাইক ভাষায় লেখা, এটি কোথায় পাওয়া যায়? 1 লাখমন, 2 মানসেরা, 3 কান্দাহার, 4 বেগ্রাম। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন 3, সি নয় 3, কান্দাহার। কান্দাহার ইজ রাইট। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট সেটের জন্য। নেক্সট প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজি ভূমি রাজস্বের কত শতাংশ ধার্য করেন? আলাউদ্দিন খলজি ভূমি রাজস্বের কত শতাংশ ধার্য করেন? তো দেখো এখানে ফার্স্ট অপশন রয়েছে 1/6 অফ গ্রোস প্রডিউস, 2তে রয়েছে 1/3 অফ গ্রোস প্রডিউস, 3তে রয়েছে 1/2 অফ গ্রোস প্রডিউস, আর অপশন ডিতে রয়েছে 1/5 অফ গ্রোস প্রডিউস। উৎপন্ন শস্যের তিনি 1/2, অর্থাৎ এটিকে পার্সেন্টেজে হিসেব করলে হবে 50%, 50% তিনি ভূমি রাজস্ব ধার্য করতেন বা ভূমি রাজস্ব তাকে দিতে হতো সে সময়। ওকে, তো অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোন শিলালিপি থেকে রেশম তাঁতিদের একটি বিত্তশালী গিল্ড সংগঠনের ক্রিয়াকলাপ সম্পর্কে জানা যায়? নিম্নলিখিত কোন শিলালিপি থেকে রেশম তাঁতিদের একটি বিত্তশালী গিল্ড সংগঠনের ক্রিয়াকলাপ জানা যায়? তোমার জন্য অপশনস রয়েছে 1 হাতিগুম্ফা, 2 বাদল স্তম্ভ, 3 মান্দাসোর, 4 বোঘাচিকই। তো সঠিক উত্তর দেবার চেষ্টা করো।
তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3। অপশন 3 মান্দাসর ইনস্ক্রিপশন। মান্দাসর ইনস্ক্রিপশন থেকে রেশম তাঁতিদের একটি বিত্তশালী গিল্ড সংগঠনের ক্রিয়াকলাপ সম্পর্কে জানা যায়। ওকে, অপশন 3 ইজ রাইট। নেক্সট, নিম্নলিখিত কোন অঞ্চলে খনন কার্যের ফলে কালো এবং লাল রেখাযুক্ত প্রত্নতত্ত্বের নিদর্শন পাওয়া যায়? নিম্নলিখিত কোন অঞ্চলে খনন কার্যের সময় কালো এবং লাল রেখাযুক্ত প্রত্ন নিদর্শনের সন্ধান পাওয়া যায়? কালো এবং লাল রেখাযুক্ত প্রত্ন নিদর্শনের সন্ধান। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার ফার্স্ট কেম আন্ডার নোটিস ডিউরিং দ্য এক্সকাভেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস? ওকে, কোন অঞ্চলে, অর্থাৎ এখানে স্থানের নাম জিজ্ঞাসা করতে বলেছে, উত্তর চেয়েছে। তো তোমার জন্য অপশন রয়েছে 1 অত্রাঞ্চি খেরা, 2 গণেশ্বর, 3 আহার, আর 4 দৌলতপুর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1 অত্রাঞ্চি খেরা। অত্রাঞ্চি খেরা। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, লাল ছাপযুক্ত পাথরের বেলে পাথরের, যেটাকে স্যান্ডস্টোন বলা হচ্ছে, ভাস্কর্য নিম্নলিখিত কোন ধারার সংস্কৃতি ব্যবহৃত হতে দেখা যেত? লাল ছাপযুক্ত বেলে পাথরের ভাস্কর্য নিম্নলিখিত কোন ধারার সংস্কৃতিতে ব্যবহৃত হতে দেখা যেত? অপশনসগুলো দেখে নেব। 1 অমরাবতী, 2 গান্ধার, 3 মথুরা, 4 পাল। তো সঠিক উত্তর দেবার চেষ্টা করো। এখানে দেখো কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 3। অপশন 3 মথুরা। লাল ছাপযুক্ত বেলে পাথরের ভাস্কর্য মথুরা ধারার সংস্কৃতিতে ব্যবহৃত হতে দেখা যেত। মথুরা ধারার সংস্কৃতিতে ব্যবহৃত হতে দেখা যেত। অপশন 3 ইজ রাইট। নেক্সট, কে আগ্রা শহরের পত্তন করেন? কে আগ্রা শহরের পত্তন করেন? 1 আলাউদ্দিন খলজি, 2 মোহাম্মদ বিন তুঘলক, 3 সিকন্দর লোধি, 4 ফিরোজ তুঘলক। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 3 সিকন্দর লোধি। নেক্সট, নিম্নলিখিত কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ ও চিত্রিত সংস্করণ হলো রাজমনামা? নিম্নলিখিত কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ ও চিত্রিত সংস্করণ হচ্ছে রাজমনামা? এখানে অপশনস রয়েছে রামায়ণ, মহাভারত, মনুস্মৃতি, অমরকোষ। রামায়ণ, মহাভারত, মনুস্মৃতি আর অমরকোষ। তোমার জন্য অপশনস রয়েছে, উত্তর দাও। এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। অপশন 2 মহাভারত। ওকে, আর অমরকোষ সম্পর্কে ইম্পর্ট্যান্ট তথ্য কি? অমরকোষ হয়ে যাবে, পরীক্ষাতে প্রশ্ন আসেছে গুপ্ত যুগে কোন গ্রন্থ থেকে, ঠিক আছে, প্রাচীন ভারতে গুপ্ত যুগে কোন গ্রন্থ থেকে বিভিন্ন যে কারুশিল্পের ব্যাপক তথ্য সমগ্র এক্সাস্টিভ লিস্ট, সেটি কোন গ্রন্থ থেকে পাই আমরা? সেটি হয়ে যাবে অমরকোষ। অমর সিংহ লিখেছেন অমরকোষ। ওকে, নেক্সট, আর তোমরা দেখছো এখন ইউজিসি নেট হিস্টোরি ক্লাসেস 24 বাই রুমকি বর্মন। নেক্সট দেখো, কোন শিক্ষা প্রতিবেদনে 12+3 বছরের কোর্সের কথা বলা হয়? কোন শিক্ষা প্রতিবেদনে 12+3 বছরের কোর্সের কথা বলা হয়? তোমার জন্য অপশন রয়েছে হান্টার কমিশন, তারপর রয়েছে রালে কমিশন,
3 নম্বরে রয়েছে স্যাটেলার কমিশন আর 4 নম্বরে রয়েছে হার্টগ কমিশন। সঠিক উত্তর কোনটি হবে? এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, স্যাটেলার কমিশন, স্যাটেলার কমিশন। নেক্সট, যে শিখ দলপতি 1708 সালে, যে শিখ দলপতি 1708 সালে সিরহিন্দ দখল করে সেখানকার ফৌজদারকে হত্যা করেন তিনি কে? যে শিখ দলপতি 1708 সালে সিরহিন্দ দখল করে সেখানকার ফৌজদারকে হত্যা করেন তিনি 1 গুরু গোবিন্দ, 2 গুরু অর্জুন, 3 বান্দা বাহাদুর, 4 কাপুর সিং। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, বান্দা বাহাদুর, বান্দা বাহাদুর। নেক্সট, কোন মোগল সম্রাটের আমলে ভারতে গোরা নকশবন্দি সুফি সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল? কোন মোগল সম্রাটের আমলে ভারতে গোরা নকশবন্দি সুফি সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল? 1 ঔরঙ্গজেব, 2 হুমায়ুন, 3 আকবর, 4 শাহজাহান। এখানে সঠিক উত্তর হবে অপশন 3, আকবর। আকবরের টাইম পিরিয়ড কত? 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বালাজি বিশ্বনাথ কোন মারাঠা শাসকের উপদেষ্টা ছিলেন? বালাজি বিশ্বনাথ কোন মারাঠা শাসকের উপদেষ্টা ছিলেন? 1 শিবাজি, 2 শাহু, 3 সম্ভাজি, 4 তারাবাই। এখানে সঠিক উত্তর হবে অপশন 2, শাহু। আর যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় যে শিবাজি যে ছিলেন, শিবাজি তার রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন রায়গড়। শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল রায়গড়ে, এটুকু মনে রেখো। নেক্সট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষাতে আসবেই। চরকা স্পিনিং হুইল, চরকার প্রথম উল্লেখ কোন সাহিত্যে পাওয়া যায়? চরকার প্রথম উল্লেখ কোন সাহিত্যে পাওয়া যায়? অপশন 1 রয়েছে ফতোয়া ই জাহানদারি, 2 রয়েছে রিহালা, 3 রয়েছে ফুতুহ উস সালাতিন, আর 4 রয়েছে তারিখ ই ফিরোজ শাহী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, ফুতুহ উস সালাতিন। এই গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের লেখক হয়ে যাবে তোমার অপশন ইসামি। আর ফতোয়া ই জাহানদারি, এখানে সঠিক উত্তর অপশন 3। ফুতুহ উস সালাতিন লিখেছেন ইসামি, ফতোয়া ই জাহানদারি এবং তারিখ ই ফিরোজ শাহী লিখেছেন জিয়া উদ্দিন বারনি, আর রিহালা লিখেছেন কে? রিহালা লিখেছেন ইবন বতুতা। ইবন বতুতা লিখেছেন রিহালা। কিতাব উল হিন্দ লিখেছেন আল বিরুনি। আর ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন? পরীক্ষাতে প্রশ্ন দেয় ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতবর্ষ পরিভ্রমণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক। আর একটা প্রশ্ন আসে যে মোহাম্মদ বিন তুঘলক কোন অভিযানটি মুলতবি রাখেন? মোহাম্মদ বিন তুঘলক কোন অভিযানটি মুলতবি রাখেন? সঠিক উত্তর কি হয়ে যাবে তখন? সঠিক উত্তর হয়ে যাবে খোরাসান। মোহাম্মদ বিন তুঘলক খোরাসান অভিযানটি মুলতবি রেখেছিলেন। আর পরীক্ষাতে এই প্রশ্নটাও দেয় যে মার্কো পোলো ভারতবর্ষ কবে পরিভ্রমণ করেন? তোমার বছরটা জিজ্ঞাসা করবে। মার্কো পোলো ভারতবর্ষ পরিভ্রমণ করেন 1294 অব্দে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ইউজিসি নেট হিস্টরি ক্লাসেস 24 যারা দেখছো এখন, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডসকেও শেয়ার করে দিও। খুব ভালো প্রশ্ন এসেছে, নিশ্চয়ই ভিডিও ভালো লাগছে, অবশ্যই লাইক করতে ভুলো না, যেন লাইক দিয়ে দাও, ঠিক আছে।
জাহাঙ্গীরের রাজদরবারের যে চিত্রকরকে পারস্যের শাহর কাছে পাঠানো হয়েছিল তিনি হলেন, জাহাঙ্গীরের রাজদরবারের যে চিত্রকরকে পারস্যের শাহর কাছে পাঠানো হয়েছিল তিনি হলেন। এই প্রশ্নগুলো শুধু সেট এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট নয়, এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, তারপর যখন তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা দেবে, সিএসসির ইন্টারভিউ দেবে, সেজন্য কিন্তু টপিকগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এর সাথে সাথে অন্যান্য এক্সাম যেমন তোমার ডব্লিউবিসিএসে ইতিহাস থেকে প্রায় 45টার উপরে প্রশ্ন দেখা যায়, 50টাই ধরো প্রশ্ন আসে, 50টা প্রশ্ন কম কথা, 50 প্রশ্ন শুধু তোমাকে ইতিহাস থেকেই দেখতে পাবে। ওকে, তো বুঝতেই পারছো কীরকম ইম্পর্ট্যান্ট টপিক এটি। টপিক মানে সাবজেক্ট হিস্ট্রি থেকে যে কোনো এক্সামে ভীষণ প্রশ্ন আসে, আর এই প্রশ্নগুলো বিভিন্ন সেন্ট্রাল আর স্টেটের এক্সামে এসেছে, ঠিক আছে, আর সেটাও আসার ভীষণ চান্স রয়েছে, হাই চান্স রয়েছে। তো দেখো, অবশ্যই তুমি উপকৃত হবে। জাহাঙ্গীরের দরবারের যে চিত্রকরকে পারস্যের শাহর কাছে পাঠানো হয়েছিল তিনি হলেন 1 ভীষণ দাস, 2 আবুল হাসান, 3 গোবর্ধন, 4 মনসুর। তো জাহাঙ্গীরের দরবারে ছিলেন তিনি, তাকে সেই চিত্রকরকে পারস্যের শাহর কাছে পাঠানো হয়েছিল, তিনি হয়ে যাচ্ছেন এখানে ভীষণ দাস। ভীষণ দাস, অপশন 1 ইজ কারেক্ট, অপশন 1 ইজ কারেক্ট। ভারতের প্রথম কোথায় ব্রিটিশ কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের কোথায় প্রথম ব্রিটিশ কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1 সুরাট, 2 মাদ্রাস, 3 বোম্বাই, 4 মছলিপট্টম। তো ভারতের কোথায় প্রথম ব্রিটিশ কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 সুরাটে, সুরাটে, সুরাটে। নেক্সট, সিভিলাইজেশন অন ট্রায়াল লেখক কে? সিভিলাইজেশন অন ট্রায়াল এর লেখক কে? 1 আর্নল্ড টোয়েনবি, 2 অসওয়াল্ড স্পেংকেলার, 3 কার্ল মার্কস, 4 কার্ল পপার। সিভিলাইজেশন অন ট্রায়াল এর লেখক হয়ে যাচ্ছে অপশন 1 আর্নল্ড টোয়েনবি, আর্নল্ড জোসেফ টোয়েনবি। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, কয়েকটা প্রশ্ন, 2-3টি প্রশ্ন ইংরেজিতে রয়েছে, দেখতে পাচ্ছ। হু বিল্ট দ্য গোল গম্বুজ অ্যাট বিজাপুর? হু বিল্ট দ্য গোল গম্বুজ অ্যাট বিজাপুর? বিজাপুরের যে গোল গম্বুজ ছিল সেটি কে নির্মাণ করেছেন? সেটি কে নির্মাণ করেছেন? 1 মোহাম্মদ নাসির উদ্দিন শাহ, মোহাম্মদ নাসির উদ্দিন শাহ, 2 মোহাম্মদ নুসরত শাহ, মোহাম্মদ নুসরত শাহ, 3 ইউসুফ আদিল শাহ, ইউসুফ আদিল শাহ, 4 মোহাম্মদ আদিল শাহ। এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর দাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মোহাম্মদ আদিল শাহ। মোহাম্মদ আদিল শাহ তিনি বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেছেন। ওকে, নেক্সট, আর তোমরা দেখছো ইউজিসি নেট হিস্টরি ক্লাসেস 24। The first rock painting in India was discovered by, the first rock painting in India was discovered by, ভারতে প্রথম রক পেন্টিং যে ছিল গুহা চিত্র আর কি বলা হচ্ছে যাকে, রক পেন্টিং, ঠিক আছে। তো সেটি কে আবিষ্কার করেন? ভারতবর্ষে কে প্রথম গুহা চিত্র আবিষ্কার করেন? রক পেন্টিং অর্থাৎ গুহা চিত্র আবিষ্কার করেন, প্রস্তর পাথরের উপর যে পেন্টিং করা হচ্ছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে রক পেন্টিং। তো অপশন 1 রয়েছে B.S. ওয়াকাঙ্কার, 2তে রয়েছে A.C.L. কার্লাইল, 3তে রয়েছে L.R. বিনফোর্ট, আর ডিতে রয়েছে দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি। সঠিক উত্তর হবে অপশন 2 A.C.L. কার্লাইল, A.C.L. কার্লাইল তিনি ভারতে প্রথম গুহাচিত্র আবিষ্কার করেন। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট রয়েছে, নেক্সট দেখো, হুইচ ইনস্ক্রিপশন মেনশনস অ্যাবাউট দ্য ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য চোলাস?
হুইচ ইনস্ক্রিপশন মেনশনস অ্যাবাউট দ্য ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য চোলাস? কোন শিলালিপিতে চোলদের অধীনে যে গ্রামীণ প্রশাসন ছিল তার উল্লেখ পাওয়া যায়? 1 চিদম্বরম, 2তে রয়েছে তাঞ্জাভুর, আর 3তে রয়েছে নাসির, 4এ রয়েছে উত্তর মেরুর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, উত্তর মেরুর। উত্তর মেরুর 4 অপশন ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখো, ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ভূদান মুভমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড বাই ইন দ্য ইয়ার, ইন দ্য হবে in the year 1949, 1950, 1951, 1952। যে স্বাধীন ভারতে কবে ভূদান আন্দোলন শুরু হয়, কোন বছরে? 1949-এ, 1950-এ, 1951-তে নাকি 1952-তে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, 1951 সালে। 1951 সালে অপশন 3 ইজ রাইট। ওকে, তো 25টি প্রশ্ন হয়ে গেল। আর একটি রয়েছে, নিম্নলিখিত কোন শিলালিপি থেকে মৌর্য যুগের দুর্ভিক্ষ ও ত্রাণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়? নিম্নলিখিত কোন শিলালিপি থেকে মৌর্য যুগের দুর্ভিক্ষ ও ত্রাণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়? 1 তক্ষশিলা শিলালিপি, 2 মহাস্থান শিলালিপি, 3 লম্পাকা শিলালিপি, আর 4 সগৌরা শিলালিপি। তো এটি তোমার জন্য রইল হোমওয়ার্ক। এটি তুমি কমেন্ট বক্সে আনসার করবে, কমেন্ট বক্সে আনসার করবে। ওকে, কমেন্ট করবে, ঠিক আছে। আর তোমার দেখো এখানে 25টি প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন সঠিক হচ্ছে, ঠিক আছে। আর এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখো, তোমরা ফ্রেন্ডসকে শেয়ার করে দাও, বেশি বেশি যেন ভিউ হয়, ঠিক আছে। আর ভিউ তো হয়, কিন্তু তোমরা লাইকই দাও না। লাইক দিতে কি ভালো লাগে না নাকি? লাইক দেবে, ঠিক আছে, তাহলে তো বুঝবো যে হ্যাঁ ভিডিওটা ভালো লাগছে। তাহলে আবার দিনে 2, 3টে 4টে যত পারে তাহলে আবার বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, তো কমেন্ট করবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে, আর লাইকও দেবে। তো আজ এখানেই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, জয় হিন্দ।